আজকের ডিনারে একটা স্পেশাল মেনু বানাবো। এখন দেখছি সবাই এই ঝুড়ি আলু ভাজাটা বানাচ্ছে বাদাম আর কারি পাতা দিয়ে। আজ আমিও ঠিক করে ফেললাম এই ঝুড়ি আলু ভাজাটা আমিও বানাবো। তাই সেই মতন আলুটা প্রথমে ঝুড়ি করে কেটে নিয়েছি, আর নিয়ে সেটাকে জল ঝরিয়ে ভালো করে শুকোতে দিয়েছি। ফ্যানের নিচে দিয়েছি, ফ্যানের হাওয়ায় যেটুকু শুকোবে। এখন তো দিনের বেলা নয় যে রোদ্দুরে দিয়ে শুকোবো, সবাই দেখছি একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিচ্ছে। আর সঙ্গে বানাচ্ছি একটু খিচুড়ি। আমরা মোটামুটি সবাই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। তার সঙ্গে এই যে একটু কিছু সবজি দিয়ে বানাচ্ছি। এখন তো বাজারে শীতের সবজিও গরমের সময়ও পাওয়া যায়, কোনো অসুবিধাই হয় না। একটুখানি গাজর নিয়ে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম, সঙ্গে একটুখানি ফ্রোজেন মটরশুঁটি ছিল, আর একটু রাঙা আলু। এই দিয়ে আজকে খিচুড়িটা করছি প্লেন করে, সাদামাটা তেমন কিছুই দেবো না। সঙ্গে একটুখানি মশলা পেস্ট করে নিয়েছি। মশলার ভেতরে আমি কি দিয়েছি, রান্না করতে একটুখানি কফি ব্রেক দিয়ে নিলাম। জলটা গরম বসিয়ে তার মধ্যে চাল ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর সবজিগুলো ভেজে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এদিকে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন একটুখানি ভালো করে বেটে নিয়েছি, সেটাই আমি ফোড়নে দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, একবারে ফোড়নে দিয়ে দিয়েছি। একটু সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিয়েছি, তারপরে বাটা মশলাটা দিয়েছি। তারপরে একটুখানি তেল ছাড়া হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে কষিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর এইদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, একটু বাদাম ভাজা করে নিয়েছি, আর এই যে একটুখানি কারি পাতা ভাজা করে দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। এর মধ্যে একটুখানি চাট মশলা আর একটুখানি বিট নুন উপর থেকে ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নেব, আর না হলে একটুখানি টস করে নিলেও হবে। খিচুড়িটা যেমন হয়েছিল আলু ভাজাটা তার থেকে বেশি সুন্দর হয়েছিল। আমি এই প্রথমবার আলু ভাজাটা বানালাম, ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। তো সবাই দেখছি যেভাবে বানাচ্ছে আমি সেভাবে বানিয়েছিলাম, অসাধারণ হয়েছিল। সবাই তো খেয়ে দারুণ বলেছে। আর এই যে আমিও খেতে বসে পড়েছি।